ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত গণ অনশন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কিছুক্ষণ আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা তাদের সেই গণ অনশন চালিয়ে যাচ্ছেন এবং এই অনশনের মাঝেই কিন্তু আসরের নামাজ আদায় করছেন কয়েকজন এবং তারা কিন্তু সেই নামাজ আদায় করছেন এবং তাদের পাশেই কিন্তু যারা অনশনরত রয়েছেন তারাও বসে আছেন এবং বাকি কয়েকজন কিন্তু নামাজ আদায় করছিলেন এই মুহূর্তে। দর্শক, 4 দফা দাবিতে শিক্ষার্থীদের এই অবস্থান অর্থাৎ এই গণ অনশন কর্মসূচি তারা কিন্তু শুরু করেছেন। আবাসন সংকট এবং ভর্তুকি এবং আরেকটি বিষয় তারা বলছিলেন যেই তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস সেটির একনেক সভায় অনুমোদন সহ 3টি দাবিতে লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে গত 2 দিন আগে তারা এসেছিলেন এবং পুলিশের হামলা হয়েছিল তাদের উপর। এই অভিযোগ কিন্তু তারা আরও একটি দফা বাড়িয়েছেন, অর্থাৎ তাদের সর্বমোট 4টি দাবিতে কিন্তু এই মুহূর্তে তারা অবস্থান করছেন কাকরাইল মোড়ে এবং কাকরাইল মোড়ে কিন্তু শিক্ষার্থীরা গত 2 দিন যাবতীয় অবস্থান করছিলেন, তবে তাদের দাবি এখন পর্যন্ত আদায় করে নেয়নি কারণে কিন্তু তারা এই গণ অনশন কর্মসূচি শুরু করেছেন বলে কিন্তু জানিয়েছেন। গতকাল রাতে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রয়েছেন তিনি কিন্তু ঘোষণা করেছিলেন শিক্ষার্থীরা জুমার নামাজের পর গণ অনশন কর্মসূচি শুরু করবেন এবং সেই পূর্ব ঘোষণার প্রেক্ষিতেই কিন্তু আজকে গণ অনশন তারা শুরু করেছেন এবং আজকে কিন্তু প্রাক্তন শিক্ষার্থী এবং বর্তমান শিক্ষার্থীদের সাথে প্রাক্তন শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন। তারা কিন্তু তাদের এই গণ অনশন সহ তাদের এই আন্দোলনে যৌক্তিক আন্দোলনে তাদেরকে সংহতি জানিয়েছেন বলে কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছেন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন, বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দ কয়েকজন ছিলেন, এছাড়াও ছিলেন বিএনপির কিন্তু নেতৃবৃন্দরা এসে সংহতি জানিয়ে গেছেন এবং যারা প্রাক্তন শিক্ষার্থী ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তারা কিন্তু শিক্ষার্থীদের এই আন্দোলনের সাথে সংহতি জানিয়েছেন এবং তাদের যে যৌক্তিক দাবি সেই দাবি নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি কিছুক্ষণ আগে কিন্তু ডিবি কার্যালয়ে একজনকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে নেওয়া হয়েছিল। গত বুধবার রাতে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের দিকে পানির বোতল নিক্ষেপের ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তিনি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও থেকে কিন্তু জানা গিয়েছিল ক্যাপ পরিহতে যেই ব্যক্তি পানির বোতল নিক্ষেপ করেছিল তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী, তাকে কিন্তু ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে এবং ডিবির কর্মকর্তা যেমনটি গণমাধ্যমকে জানিয়েছেন তাকে জিজ্ঞাসাবাদের পর তার অভিভাবকের কাছে কিন্তু হস্তান্তর করা হবে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি গত 2 দিন যাবতীয় কিন্তু অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তাদের গণ অনশন কিন্তু এদের মধ্যেই শুরু হয়েছে। তারা বলছিলেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই গণ অনশন কর্মসূচি এবং গণ অনশন এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। ইতিমধ্যেই কিন্তু সারাদিন ব্যাপী নানা আয়োজন তারা করেছেন। এই অবস্থান কর্মসূচিতে তারা বোতল নিক্ষেপ করেছিলেন, আসলে বোতল নিক্ষেপ খেলা কিন্তু মেতে ছিলেন, এছাড়াও সান্ডা সহ বিভিন্নভাবে তারা নিজেদেরকে উজ্জীবিত করেছেন এবং স্লোগান দিয়েছেন কিন্তু নানা ভাইরাল ইস্যুতে তারা স্লোগান দিয়ে তাদের নিজেদেরকে উজ্জীবিত করেছেন। শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন কাকরাইল মোড়ে এবং যার কারণে কিন্তু যান চলাচল পুরোপুরিভাবে বন্ধ হয়ে গিয়েছে এই সড়কটিতে। শিক্ষার্থীরা বলছিলেন কম গুরুত্বপূর্ণ এই সড়কটি যে তারা বেছে নিয়েছেন যেন জনগণের দুর্ভোগ সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছিলেন। শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছিলেন এবং তারা বলছিলেন তাদের যে দাবিটি যে 3টি দাবি এবং সাথে পুলিশের যে হামলা সেই হামলার বিচার সহ সর্বমোট 4টি দাবি কিন্তু তারা জানিয়ে আসছেন। এই 4 দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরবেন না, এই কাকরাইল মোড়ে অবস্থান করবেন। দর্শক, আপনাদের যদি অন্য কেউ জানিয়ে রাখি গতকাল একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ঢাকা মহানগর পুলিশ এবং ডিএমপির পক্ষ থেকে সেই বিজ্ঞপ্তিতে যেমনটি জানানো হয়েছিল এই কাকরাইল মোড় সহ কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান প্রধান উপদেষ্টার বাসভবন, বিচারপতির কার্যালয়, এছাড়া জাজেস কমপ্লেক্স সহ বেশ কয়েকটি স্থানে কিন্তু সভা সমাবেশ গণজমায়েত নিষিদ্ধ করে ঘোষণা করা হয়েছে। তবে শিক্ষার্থীরা কিন্তু আগে থেকে এখানে অবস্থান করছিলেন, তারা কিন্তু সেই গণবিজ্ঞপ্তির কোনো তোয়াক্কা করছেন না এবং তাদের এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু অবস্থান চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।
শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে বসে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন এবং এই কাকরাইল মোড়ের বিভিন্ন যে পথ রয়েছে সেই পথগুলোর সামনে কিন্তু ব্যারিকেড প্রদান করে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছে এবং এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন। সবাইকে আমার লাল সালাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই কমিটিতে শিক্ষার্থী আছেন, তারা সবসময় দেশের প্রতিটি